সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি খুব তাড়াতাড়ি শেষ করবো, আমার কাছে কয়েকটা পয়েন্ট আছে। প্রথমে ডাইমেনশন রিয়েলিটি সলিউশন কেন? তো আলবেনিতে ডাইমেনশন রিয়েলিটি সলিউশন প্রথম বাংলাদেশি দ্বারা মানে বাংলাদেশি মালিকানাধীন একটা ব্রোকারেজ কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই যারা আছি আমরা, বিশেষ করে আমাদের ফোকাস হলো যারা বাংলাদেশি আছেন তাদের জন্য। কারণ একটা মিসকনসেপশন আছে, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষের আছে যে আমরা যারা বাঙালি এজেন্ট আছি আমরা যারা, তারা হয়তো অন্যান্য এজেন্ট থেকে একটু কম জানি। আমাদের কোর্সের সময়টাও সেম, আমাদের কোর্স ফিটাও সেম, আমাদের প্রসিজার ওনাদের মতোই সেম। একটা জিনিস আমরা বাংলাদেশি ওই হিসাবে অনেকে মনে করেন যে আমরা ওই পরিমাণ ইনফরমেশন রাখি না। আপনাদেরকে বলে রাখা ভালো যে আমরা একজন না কয়েকজন লোন লেন্ডিং অফিসার বা ব্রোকারেজ বলেন তাদের সাথে কাজ করি, মাল্টিপল টপ লেভেল অ্যাটর্নিদের সাথে কাজ করি আলবেনিতে। তো ডাইমেনশন এই জন্যই বলবো কারণ ডাইমেনশনে আমাদের যারা টিমমেট আছে, আমাদের যদি আমরা কোনো ডিল আসে বা কোনো কিছু পাই, সেই ক্ষেত্রে আমরা এটা চেষ্টা করি যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা এনশিওর করতে, প্লাস আমরা যে ওনাদের জন্য যে কাজটা করবো যাতে ওনারা এই প্রপার্টিটা কেনার পরেও বা বিক্রি করার পরে বলতে পারেন যে না, এই কোম্পানির মাধ্যমে কাজ করে আমি আনস্যাটিসফাইড। ঠিক আছে, অনেকে হয়তো সামনে বলবে না যে না আমরা স্যাটিসফাইড না, পিছনে গিয়ে বলবে। আমরা চাই যে সামনে যা সমালোচনা করার ওনারা করুক, পিছনে যাতে ওনারা মনে মনে বলেন যে না আমরা স্যাটিসফাইড। দিস ইজ ওয়ান। আরেকটা জিনিস, বাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই মনে করেন যে আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি কালকে যাব, পরশুদিন বাড়ি দেখবো, তারপরের দিন ক্লোজ করে ফেলবো। অনেকেই, সবাই না, কিছু কিছু অনেকে মনে করেন। এটার জন্য আমার কাছে মনে হয় যে একটা মিনিমাম প্রিপারেশন দরকার। আপনার কাজ, আপনি ভাই যেমন বলেন ক্রেডিট স্কোর, ডাউন পেমেন্টের বিষয় আছে, তারপরে লোনের বিভিন্ন ভ্যারাইটি আছে, যে কিছু কিছু আছে ইনভেস্টমেন্ট লোন, কিছু কিছু আছে রেসিডেন্সিয়াল লোন, এফএইচএ আছে, তারপরে কমার্শিয়াল লোন আছে। তো এই সবগুলোর জন্য আমার মনে হয় আপনারা একটা বাড়ি কেনার 2-3 মাস আগে হলেও আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রায়োরিটি যেটা আপনারা যেভাবে চাচ্ছেন সেগুলো আমাদের সাথে ডিসকাস করলে আমরা আপনাদেরকে বলতে পারবো যে কার সাথে কথা বলা আপনাদের দরকার। আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে যে আমরা থেমে থাকবো তা না, আপনাদের হয়ে আমরাও লোন অফিসার যারা আছেন বা অ্যাটর্নি যারা আছেন তাদের সাথে সবসময় যোগাযোগ করি। আমরা মেক শিওর করি যাতে আপনারা সবসময় বেস্ট ডিলটা পান। কারণ এইসব বিষয়ে যখন কাজ শুরু করা হয় অনেক জিনিস থাকে হিডেন, অনেক জিনিস আছে নতুন বাইরে হিসেবে অনেকে বোঝেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের ওই সময় প্রিপারেশনের সময়টা এই জন্যই দরকার, যাতে যে জিনিসগুলো আপনারা জানেন না বা ক্লিয়ার না, ওই জিনিসগুলো আপনারা যাতে জানতে পারেন আর আপনারা যাতে ক্লারিফিকেশন পান। আপনাদের প্রায়োরিটি, অনেকে আছেন আমাকে ফোন দেন বা আমার টিমমেট যারা আছেন তাদেরকে ফোন দেন দিয়ে বলেন ভাই একটা বাড়ি কিনবো। এখন বাড়িটা সিঙ্গেল ফ্যামিলি হতে পারে, 4 ইউনিটের বাড়ি হতে পারে, ওটা কমার্শিয়াল মিক্স ইউজ প্রপার্টি হতে পারে। ঠিক আছে, তারপরে অনেকে আমাদের বলেন যে আমি একটা বাড়ি চাই, বাড়িটা একটা এমন অ্যামাউন্ট, ধরেন ফর এক্সাম্পল 200,000 হইতে হবে ভালো স্কুল ডিস্ট্রিক্টে। ভালো স্কুল ডিস্ট্রিক্টে আলবেনিতে 200,000 না 300,000 একটা সিঙ্গেল ফ্যামিলি পাওয়াটা এখন খুবই টাফ। এটা আমি মার্কেটের জন্যই বলছি, এখানে আমাদের কিছু করার নেই, মার্কেট যেভাবে যাচ্ছে আমাদের ওইভাবেই যেতে হবে। তো আপনারা যদি জানেন যে আপনারা কি চাচ্ছেন, ওইগুলো যদি আমাদের প্রথমে শুরুতে বলে দেন তাহলে আমাদের জন্য সহজ হবে আপনাদের ডিলটা সেট করা, আর আপনাদের জন্য মানে কম কি বলবো স্ট্রেসে আপনাদেরকে একটা ভালো ডিল ক্লোজ করিয়ে দেয়। এজেন্ট এগ্রিমেন্ট, এটা বাই ল এজেন্ট এগ্রিমেন্টটা থাকতে হবে। আমরা যখন কোনো শোয়িং নেই, কোনো স্কেজুয়াল করি, আমাদেরকে এটা প্রোভাইড করতে হয়। অনেকে মনে করতে পারেন যে এই এজেন্ট এগ্রিমেন্ট আমরা করি জাস্ট আমাদের কোম্পানির জন্য, এটা কোম্পানি না, এটা স্টেট ল, এটা আমাদের করতে হবে। বাঙালিদের জন্য, আমাদের বাঙালি যারা আছেন ক্লায়েন্ট, তাদের জন্য আমরা এটা একটু ছাড় দিলেও এটা আসলে ছাড় দেওয়া উচিত না, কারণ এটাতে এজেন্ট বলেন আর আমাদের ক্লায়েন্ট বলেন সবার জন্য এটা সিকিউর। ঠিক আছে, আচ্ছা, এটা একটা জরুরি বিষয় যে আপনারা যে এজেন্টের সাথে কাজ করেন, আমার মনে হয় যে এটা উচিত সবাই ওই এজেন্টকে ভরসা করা। ঠিক আছে, কারণ ওই এজেন্টের কাছে আপনি আপনার সব ডকুমেন্টেশন দিচ্ছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার আইডিজ এন্ড এভরিথিং। তারপরে আপনার ওই এজেন্টকে যদি আপনি বিশ্বাস বা ভরসা করতে পারেন যে না, ওই এজেন্ট যে বাড়িটা দেখবে বা কিনবে সে যাতে মনে করে সে তার জন্য নিচ্ছে, ওইটা যদি মেক শিওর করতে পারেন, ওই ধরনের একটা একটা আউটকাম যদি এজেন্টের কাছ থেকে পান, তাহলে মনে করবেন যে না, ওই এজেন্ট আপনার জন্যই কাজ করছে। ঠিক আছে, ওকে। আর একটা, অনেক সময় হয় আলবেনিতে যেটা বর্তমানে হচ্ছে, ভালো ভালো
ভালো ভালো অনেক প্রপার্টিজ আসে, 2 দিন ম্যাক্সিমাম 3 দিন থাকে, ওইগুলো চলে যায়। তো আমাদেরকে নিউ ইয়র্ক সিটি থেকে আমরা জানি সবারই কাজের একটা সমস্যা আছে বা চাইলেও যাওয়া যায় না, বাট যতদূর পর্যন্ত পারা যায় একটা প্রপার্টি যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, সেটার জন্য আপনার অ্যাবাভ এন্ড বিয়ন্ড যেতে হবে। আপনার একটু কাজ আছে, আপনি সামহাও যদি ম্যানেজ করে 2.5 ঘন্টা 3 ঘন্টা ড্রাইভ করে যেতে পারেন, প্রপার্টিটা দেখতে পারেন, সেক্ষেত্রে হতে পারে আল্লাহ চাইলে ওইটা আপনারা সিকিউরও করতে পারেন। কারণ এমন ভালো ভালো প্রপার্টি অনেক সময় আসে, প্রাইস ওয়াইজও ভালো, কিন্তু এগুলোর ডেডলাইন থাকে একদম কম, কোনোটা 2 দিনেও চলে যায়, যেটা 48 আওয়ার্স। আরেকটা বিষয়, এটা খুবই জরুরি বর্তমান সময়ের জন্য, সেটা হচ্ছে ধৈর্য। এখন ইন্টারেস্ট রেটটা খুবই হাই, তো অনেকেই মনে করবেন যে আমরা 100-150 হাজার ইনভেস্ট করতেছি, 400,000 টাকার বাড়ি নিতেছি, কিন্তু এন্ড অফ দ্য মান্থ আমাদের পকেটে কিছু আসতেছে না। ঠিক আছে, আপনাদের সময়টা বুঝতে হবে, কারণ সময়টা ভালো না, ইন্টারেস্ট রেট ইজ ভেরি ভেরি হাই। কিন্তু আপনারা যদি অপেক্ষা করেন যে না আমি 2 বছর পরে ইন্টারেস্ট রেটটা কমার পরে বাড়ি কিনবো, সেটা আর একটা বড় ভুল হবে, কারণ 2 বছর পরে বাড়ির দামটা এরকম থাকবে না। তো যাদের ইচ্ছা ইনভেস্ট করার বা রেসিডেন্সিয়াল প্রপার্টি নেওয়ার, আমি বলবো তারা এখনই ট্রাই করে দেখতে পারেন, কারণ ইন্টারেস্ট রেটটা যদি কমে আপনারা রিফাইন্যান্স করতে পারবেন, কিন্তু বাড়ির দাম বাড়লে সেটা কমানোর আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো এই প্রাথমিক লসটা আপনাদেরকে নিতে হবে। আর যদি নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা ইনভেস্টমেন্ট বলেন বা রেসিডেন্সিয়াল বলেন, প্রপার্টি কিনে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর একটা বিষয়, এটা রিসেন্টলি আমার সাথে ঘটে গেছে, আমাদের একজন ক্লায়েন্ট নিউ ইয়র্কে মুভ করছে 2 ফ্যামিলি একটা বাড়ি নিয়ে। তো বাড়িটা আসলে অকুপাইড ছিল, 2 ফ্লোরে টেনেন্ট ছিল। তো আমাদের কন্ট্রাক্টে ছিল যে ওই 2টা টেনেন্ট থাকবে, যদি ওরা চলে যায় ভালো, না গেলে ওদেরকে থাকা অবস্থায় ক্লোজ করতে হবে বাড়িটা, ওরা এভিক্ট করে দিবে না। তো আমরা এইভাবেই কন্ট্রাক্টটা সাইন করেছি। করার পরে ফার্স্ট ফ্লোরে যে টেনেন্ট সে চলে গেছে 1-1.5 মাস পরে, সেকেন্ড ফ্লোরে যে টেনেন্ট ও একটু সময় নিচ্ছে, কোর্টে যাচ্ছে, এই সেই করছে। তো ওই ভাইয়ের কিছু রিলেটিভ এখানে আছেন যারা ওনারে বলছেন যে আপনি নিউ ইয়র্ক সিটির মধ্যে ওনাদের 1-1.5 বছরের মধ্যে বের করতে পারবেন না। তো আমার এক ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছে রাত্রে 12টা, ভাই এটা যদি এভিকশন না হয় তাহলে আমি ক্লোজ করব না। তাহলে আপনার কন্ট্রাক্ট তো এখানে ছিল না, আপনার কন্ট্রাক্টের রিকোয়ারমেন্ট আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি এটা বলেন যে আমি এটা নিয়ে একটু টেনশনে আছি, আমাকে হেল্প করেন। আমরা ওনাকে এভাবে বলছি যে যদি ক্লোজিং করার পরে এভিকশনে আপনার হেল্প লাগে, উইদাউট চার্জিং এনি ফিজ অর এনিথিং, আমরা আপনাদেরকে হেল্প করব যতটুকু পারি। ঠিক আছে, আউট অফ দ্য বক্স গিয়ে। তো লাকিলি ওনার যদি ক্লোজিং হয় ওই দিন সকালেই ওই সেকেন্ড ফ্লোর ভাড়াটা চলে যাবে, which is very good। বাট এই জিনিসটা নিউ ইয়র্ক সিটির সাথে কেউ যদি কম্পেয়ার করেন, যারা জানেন তো জানেন, বাট যারা জানেন না তাদের জন্যই বলছি, নিউ ইয়র্ক সিটির এভিকশন ল আর আপস্টেটের এভিকশন ল ইজ টোটালি ডিফারেন্ট। আপস্টেটে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস লাগে টেনেন্ট বের করতে। এখন সে যেই টেনেন্ট হোক, যেই রাইটস হোক, আপনারা বের করতে পারবেন ইনশাআল্লাহ। তার সাথে যত হেল্প লাগে আমরা আপনাদেরকে করবো উইদাউট চার্জিং এনি ফিজ। আরেকটা, তো এইগুলাই। আর আলবিনি আমি এই জন্য বলবো, আমি ব্রঙ্কসে ছিলাম, আমি 2 মিনিট সময় নেওয়ার, ব্রঙ্কসে আমি ছিলাম প্রায় 11 বছর, তারপরে আমি বাফেলোতে প্যান্ডেমিকের সময় হয়েছিলাম, বাফেলোতে ছিলাম 3 বছর। আর সবসময় আমার কাছে মনে হয়েছে যে নিউ ইয়র্ক সিটির যে একটা ভাইব বা একটা ক্রাউডনেস বা আশা, একটু সময় স্পেন্ড করা, ওই জিনিসটা আমি মিস করছি। ওইদিকে শুধু একটু কানাডা আছে, কিছুদিন পরে পরে আপনারা যাবেন ডেনফোর্টে, যাবেন আর 2 ঘন্টা ঘুরে আসবেন। বাট নিউ ইয়র্ক সিটি তো নিউ ইয়র্ক সিটি, যারা এখানে অনেকদিন ধরে আছেন তারা জানেন। আর আলবেনি এই জন্য বলবো, আলবেনিতে আমার কাছে মনে হয় কিছুটা লেক ব্যাক মনে হলেও দিনের বেলায় কিন্তু ওই ফিলটা আসে না। কিন্তু আলবেনি কিন্তু খুবই অ্যাক্টিভ, আপনি 9টা-10টা পর্যন্ত আপনি যান, দেখবেন খুবই অ্যাক্টিভ। তারপরে একটু কোয়াইট হয়ে যায়, যেটা আপনার আপস্টেট অনেকে মনে করেন যে আলবেনিতে বাঙালির সংখ্যা খুবই কম, যেটা আসলে ঠিক না। আলবেনিতে অনেক বাঙালি থাকেন, কিন্তু একটাই জিনিস, ওনারা একটু ছড়িয়ে ছিটিয়ে থাকেন আর কি। আর আলবেনিটা একসাথে না নিউ ইয়র্ক সিটির মতো, সেজন্য ওই জিনিসটা বোঝা যায় না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আমাদের টিম দেখতে পাচ্ছেন আপনারা, চলে যাচ্ছে। তো আমাদের টিমে আমরা সবাই আছি। আরেকটা জিনিস বলি, আমাদের দিজু ভাই যখন এই ব্রোকারেজ কোম্পানিটা শুরু করেন, তার আগে উনি হাওয়ার্ড হেনার সাথে ছিলেন, কাজ করতেন। তখন আমরা বসে নিয়ে কথা বলছিলাম, আর আমাদের প্রায়োরিটি এটাই ছিল যে যদি ব্রোকার যদি আমাদের নিজের থাকে, সেক্ষেত্রে আমরা অনেক কিছু আছে কন্ট্রোল করতে পারবো, অনেক কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার স্যাপার থাকে। যেমন আমি কোনো ডিল করার আগে, যে কোনো কিছু করার আগে প্রথম ডিসকাশনটা হয় দিজু ভাইয়ের সাথে। এটা অন্যান্য কোম্পানির সাথে হইলে আমার ওই লিমিটেশনটা আমার থাকতো যে না, সবসময় আমি ডিসকাস করতে পারছি না।
তো আমাদের এই জন্যই আমি বলবো ডাইমেনশন রিয়েলিটি সলিউশনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বাইং সেলিং অর ইনভেস্টমেন্টের জন্য। আর আমরা ইনশাআল্লাহ ট্রাই করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাহায্য করার। সবাই ভালো থাকেন, আর ডিনার ইনশাআল্লাহ উইদিন 5 মিনিটস রেডি হয়ে যাবে, আপনারা খেয়ে নেবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।